আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবার মে মাসেই তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আজও অব্যাহত থাকবে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়াও ২৪ ঘন্টা শেষে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্র সহ কালবৈশাখীর ঝড় হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সবকিছু। এর জন্য ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে, তবে দেশের উপর দিয়ে এই তীব্র তাপপ্রবাহ আগামী ৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে এই সপ্তাহের শেষের দিকে বজ্রসহ কালবৈশাখীর ঝড় হতে পারে, এটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবার আগামীকাল মে মাসের ২ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ অগ্নি সর্বাধিক সক্রিয় থাকতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেই জেলাগুলো হলো যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায়। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান জানান, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল এখনকার খবর। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।